নমস্কার বন্ধুরা, আজকে আমি মাত্র 1 কাপ আটা দিয়ে ভীষণ মজার একটি মিষ্টি বানিয়ে দেখাবো। আর এই মিষ্টির ওপরটা হবে মুচমুচে আর ভেতরটা কিন্তু একদমই নরম, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। আর বানানো তো ভীষণই সহজ। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। এই মিষ্টি বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা। তোমরা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি 4 চামচ সাদা তেল। এবার তেলটাকে দেওয়ার পর খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। আর এখানে ময়ানটা যত বেশি ভালো হবে এই মিষ্টিটা কিন্তু ততটাই খাস্তা হবে। তাই অবশ্যই একটু সময় আর ধৈর্য ধরে কিন্তু ময়ানটা দিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। যখন দেখবে তোমরা যে এরকম মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে, তখন বুঝবে যে খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেভাবে রুটি বা লুচি বানানোর জন্য আমরা ডোটাকে তৈরি করে নিই, ঠিক সেইভাবে একটা ডো তৈরি করলেই হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তো আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। দেখো, ডোটা কিন্তু ঠিক এরকমটাই হবে, খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। আর এই ফাঁকে আমি একটা চিনি শিরা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম কড়াইয়ে 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনিটা আমার গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ, মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। যখন দেখবে যে চিনিটা এরকম একটু চিটচিটে হয়ে গেছে, তখন বুঝবি যে চিনি শিরাটা একদমই রেডি। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। এদিকে আমার ডোটা রেস্টে রাখার কিন্তু 10 মিনিট হয়ে গেছে। এবার একটা বোটের মধ্যে ডোটাকে নিয়ে আবারও একটু ভালোভাবে মেখে নিতে হবে। আবারও আমি একটু ভালোভাবে মেখে নেওয়ার পর এবার আমি লেচি কেটে নিচ্ছি। আর এখানে কিন্তু লেচিটা লুচির থেকে একটু বড় করে কিন্তু লেচিটা কেটে নেব। রুটির থেকে একটু ছোট হবে আর লুচির থেকে কিন্তু একটু বড় হবে লেচিটা। ঠিক এইভাবে করে কিন্তু আমি এখন লিচিগুলোকে কেটে নেব। একইভাবে সমস্ত লেচিগুলোকে তৈরি করে নেওয়ার পর এবার আমি বেলে নিচ্ছি। আর এখানে কিন্তু রুটিটাকে যতটা সম্ভব কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। তো একটু আটার গুঁড়ি দিয়ে দিলাম, এতে করে কিন্তু বেলতে সুবিধে হবে। তো আমার রুটিটা বেলা হয়ে গেছে। দেখো, আমি ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি। যতটা সম্ভব হয়েছে ঠিক ততটাই কিন্তু আমি পাতলা করে বেলে নিয়েছি। একইভাবে সমস্ত রুটিগুলো আমি এখন বেলে নেব। একইভাবে সমস্ত রুটিগুলো বেলা হয়ে গেছে। এবার বোটের মধ্যে একটা রুটি নিয়ে নিয়েছি আর একটা ব্রাশের সাহায্যে খুব ভালো মতো আমি তেল ব্রাশ করছি। খুব ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু আটা ছিটিয়ে। এবার এর ওপরে আবারও একটা আমি রুটি বসিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে এর ওপরেও কিন্তু আমি একটু তেল ব্রাশ করব। তো এই রুটির গায়েও খুব ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেছে। আবারও আমি এইভাবে আটা ছিটিয়ে দিচ্ছি। আবারও এর ওপরে একটা রুটি বসিয়ে দিচ্ছি। আর যে রুটিগুলো একটু সাইজে ছোট হবে সেগুলো এইভাবে একটু টেনে টেনে কিন্তু সমান করে নিতে হবে। ঠিক একইভাবে কিন্তু সমস্ত রুটিগুলো আমি দিয়ে একটা লেয়ার তৈরি করে নিয়েছি। এবার এই রুটিগুলোকে আমি রোল করে নেব। আর রোলটাকে কিন্তু ঠিক চেপে চেপে একটু করে নিতে হবে, এতে করে কিন্তু খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। আর এই সাইডে আমি একটু জল দিয়ে দিচ্ছি, এতে করে খুব ভালোভাবে কিন্তু সিল হয়ে যাবে। আবারও রোলটাকে একটু ভালোভাবে আমি ঘুরিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। তো সামনের দিকগুলোকে একটু আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার তোমরা মিষ্টিটা কতটা মোটা করবে ঠিক সেই অনুযায়ী কিন্তু তোমরা এখন একটা ছুরির সাহায্যে কেটে নেবে। তো একইভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি কেটে নিয়েছি।
এবার দেখো একটু আমি ডিজাইন করছি। দু সাইড ধরে এইভাবে আলতো হাতে একটু চেপে দেব। এতে করে কিন্তু দেখতে ভালো লাগবে। আর প্রত্যেকটা লেয়ারই কিন্তু কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখানে আমি ঠিক এইভাবে ডিজাইন করেছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন কিন্তু করতে পারবে। একইভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি এখন তৈরি করে নেব। আর ডিজাইনটা কিন্তু ভীষণই সহজ। একবার করলেই কিন্তু তোমরা এই ডিজাইনটা খুব সহজে করতে পারবে। একইভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে কিছুটা তেল আমি গরম হতে দিয়েছি আর একদমই কিন্তু হালকা গরম করে নিয়েছি। এবার একটা একটা করে মিষ্টি আমি এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তবে একসাথেই কিন্তু অনেকগুলো মিষ্টি ভাজা যাবে না, অল্প অল্প করে ভেজে নিতে হবে। এবার আঁচটাকে লোতে রেখে 1 মিনিটের মতো এইভাবে আমি রেখে দেব। যখন নিচের দিকে কালার আসবে তখন আমি উল্টে দেব। তো 1 মিনিট হয়ে গেছে আর দেখো নিচের দিকে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি মিষ্টিগুলোকে এইভাবে উল্টে দিচ্ছি। একইভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি এখন উল্টে দেব আর আঁচটাকে কিন্তু অবশ্যই লোতেই রাখবে। তো এই ফাঁকে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর একটা অনুরোধ থাকলো বন্ধুরা, আমার এই ছোট্ট পরিবারে এসে একটু ঘুরে যাওয়ার জন্য। আশা করি ভালো লাগবে। তো উল্টে পাল্টে আমি কিন্তু মিষ্টিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে অন্য একটা প্লেটে আমি তুলে নেব। তো সমস্ত মিষ্টিগুলোকে আমি তুলে নিয়েছি আর দেখো কত সুন্দর কালার এসছে। এবার এই গরম গরম অবস্থাতেই কিন্তু আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব। এবার মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু শিরাটা মিষ্টির গায়ে লাগিয়ে নেব। আর আমি কিন্তু ঠিক এভাবেই কিন্তু 2 মিনিটের মতো রেখে দেব। তবে খুব বেশি সময় ধরে কিন্তু রাখা যাবে না, এতে করে কিন্তু মিষ্টিগুলো নরম হয়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই 2 মিনিট মতো রাখলেই কিন্তু হয়ে যায়। তো 2 মিনিট পর মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি আর দেখো কত সুন্দর কালার এসছে। চলো এবার একটা ভেঙে দেখাই। আর দেখো মিষ্টির প্রত্যেকটি কোণায় কোণায় কিন্তু কত সুন্দরভাবে মিষ্টির রস ঢুকেছে। ওপরটা কিন্তু খাস্তা হবে আর ভেতরটা কিন্তু একেবারেই সফট হবে। আশা করছি আজকের এই রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।